নমস্কার। আড্ডাবিত মিশ্রি আর একটি বৃষ্টি ভেজা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর সকালবেলায় তো অঝোর ধারার বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে জানেন তো, আজকে সকালবেলাতেই বৃষ্টি হচ্ছে। আজকে আসলে আমার ঘুম থেকে উঠে বিছানা টিছানা বিছিয়ে না স্নান করতে আসতে খুব দেরি হয়ে গেছে, তাই আজকে অর্কই চাটা সকালের করে নিয়েছিল। যাই হোক, চা করে ও সব বাসন গুছিয়ে দিয়েছে। এবার আমি সকালে টিফিনের জোগাড় করবো, কি ইয়াপ্পি নুডলস বানাবো আজকে একটু সকালবেলাতে। তো চলুন টিফিনটা ঝটপট বানিয়ে নিই, তারপর দেখবো দুপুরে কি জোগাড় করা যায়। আমি একটু বেরোলাম, আজকে বাজার যাচ্ছি। বেশ 3-4 দিন পর বেরোলাম ঘর থেকে। এখন বাজারে যাচ্ছি হাজবেন্ডের সাথে, মাসের বাজারটা করব। চলুন বেরোই। আমার হাতের এটা দেখে না কুকুরগুলো ভাবছে যে ওদেরকে বোধহয় লাঠি দিয়ে পিটাতে আসছি। যে দেখুন ভয় দাঁড়িয়ে যাচ্ছে, দেখেছেন? কুকুরের কামড় না খাই কোনোদিন ভিডিও করতে গিয়ে আমি। বেশ অনেকদিন পর বেরিয়েছি তো, বেশ মনটা একটু ভালো ভালো লাগছে জানেন তো। আর মাইকটা আমার টেস্ট করাও হয়ে যাচ্ছে। মাইকটা আসলে এরকম হাওয়াতে তো ফোনের আগে দেখেছেন শোনা যায় না কিছু, তো আমার মাইক টেস্টিংও হয়ে যাচ্ছে, যে শোনা যাচ্ছে নাকি দেখাও যাবে বেশ ভালোভাবে। শ্যাম্পু বাজার, সকালের বাজার বসে গেছে। জয় মা মনসা। আমরা এই দোকানটা থেকেই মোটামুটি মাসের মালগুলো নিই। তো আমরা চলে এসেছি রিস্টক করতে। এই যে হাজবেন্ড মোটামুটি লিস্ট নিয়ে চলে এসছে। চলুন মাসের জিনিসগুলো কিনে নিই। আর এই দেখুন বাইরে কিরকম রোদ উঠেছে, দেখেছেন? আমরা আস্তে আস্তে বাইরে রোদ উঠে গেছে, যদিও রোদ বৃষ্টি মানে একবার রোদ উঠছে একবার মেঘলা করছে, কিন্তু যাই হোক এই মুহূর্তে আশা করছি আর বৃষ্টিটা হবে না। চলুন রিস্টকটা করে নিই। হাজবেন্ড একা একা বলছে সব, একটু হেল্প করি, তারপর আবার কথা বলবো। দেখুন এই দুটোর মধ্যে না কনফিউজ হচ্ছে কোনটা নেবো। এটা একটা আছে ফ্রুট অ্যান্ড সিডসের, আর এটা আছে মাল্টিগ্রেন। ফ্রুট অ্যান্ড সিডস রয়েছে, তার সাথে মাল্টিগ্রেন রয়েছে। তো আপাতত এটাই খেয়ে দেখি, এটাকে খাইনি। এটা কত গ্রামের আছে দাদা? 500। আর এটা তাহলে ওইটা দিয়ে দিই। ও এইটা ছোট তো একদম, এইটা দে, এইটা দে। চলুন আমাদের মাসের বাজার করা হয়ে গেছে, অল্প পেমেন্ট করছে। এবার এক এক করে মালগুলো ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে দেখাবো আপনাদের কি কি নিয়েছি আজকে। চলুন আমি চলে এসেছি। এবার আমি এই বাজারগুলো যেগুলো নিয়ে এসেছি আজকে সেগুলো সমস্ত খালি করি। আর এই দেখুন এটা আমার ব্যাকআপ স্টোরেজ। এই ব্যাকআপ স্টোরেজের মধ্যে যেগুলো লাগবে না সেগুলো সব ঢুকিয়ে রাখবো, আর যেগুলো এখন রান্নাঘরে রাখবে সেগুলো আমি স্টোরে ওখানে সব নিয়ে নেবো আর কি, যেগুলো লাগবে। তো প্রথমে এই যে বিস্কিট নিয়ে এসেছি, মেরি বিস্কিট। এক এক করে দেখি। হাজবেন্ড একবার মিলিয়ে রেখে দিয়েছে, দিয়ে আমি আবার ভিডিও করবো বলে আবার ঢুকিয়ে রেখেছে, মানে ও নিজে একবার মিলিয়ে নেয় আর কি। আর এই যে পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটিটা নিয়ে এলাম। এখন দাদাও রয়েছে আর আমাদেরও টিফিন করতে মাঝে সাঝে লাগে। অর্ক বিশেষত ভালোবাসে পাউরুটিটা খেতে। এই যে শুকনো লঙ্কা, বাটার, আমুলের এই বাটারটা নিয়ে এসেছি। খুব একটা বেশি আমরা বাটার খাই না, ওই আর কি কখনো সখনো পাউরুটি খেতে বা কোনো কিছুতে যদি দিতে ইচ্ছা হয়, ওই যেমন ধরুন ইয়াপ্পি বা কিছু নুডলস এ কখনো কখনো দিলে তখন খাই। খুব একটা বাটার আমরা খাই না, এই একটা বাটার 2-3 মাস আমাদের চলে যায়। এই যে
এটা হচ্ছে বাসন মাজার সাবানগুলো, ভীম সাবান। এবার ভীম সাবান দেখুন ছোট 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 গুলো কিনি, একটা বড় যেগুলো ভীম সাবান গুলো পাওয়া যায় সেগুলো কেনা যায়, কিন্তু সেগুলো কিনি না কেন বলুন তো? সেগুলো না একেবারে বাটিটা প্রথমত তো নোংরা হয়, খুব জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার থেকে ছোট ছোট এক একটা করে কেটে দিলে অনেকদিন চলে, রেখেছি। এরপরে এই যে আমন্ড। আচ্ছা, এগুলো না আমি একেবারে ব্যাকআপ বক্সে ঢুকাতে থাকি। হ্যাঁ, যেটা লাগবে না এই মুহূর্তে সেগুলো ঢুকাতে থাকি। আমার এই ব্যাকআপ বক্সের মধ্যে আবার দেখুন প্লাস্টিক করে করে আলাদা আলাদা করা আছে সব জিনিসপত্র, যে কোনটা কিসের লাগবে আর কি, সেই ধরনের জিনিসগুলো। তো এইটার মধ্যে এই সমস্ত কমফর্ট রয়েছে, বাসন মাজার সাবান, তারপরে স্কচ, এর মধ্যে এগুলো ঢুকিয়ে রাখি। সমস্ত ভীম সাবানগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখি। এগুলো এক একটা 5 টাকা করে ভীম সাবানগুলো। তো এই একটা একটা করে বের করলে বেশ কয়েকদিন চলে যায়। তো এগুলো কিন্তু আমাদের মোটামুটি রিস্টক করছি ঠিকই, কিন্তু এটা কিন্তু আমাদের 1 মাসের নয়, 1 মাসের বেশি আমাদের দুজনের চলে যায়। দুজন থাকি তো, দুটো মানুষের এত জিনিস সবসময় লাগে না। যাই হোক, এগুলো সবই ঢুকিয়ে দিলাম, কারণ এই মুহূর্তে একটা বার করা আছে অলরেডি। আমন্ডটা তো লাগবে, বাইরে আমন্ডটা থাক। বিস্কিট আমন্ড এগুলো সবই লাগবে, যেগুলো লাগবে না সেগুলো আমি ভেতরে এখন ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে ফরচুনের একটা সাদা তেল নিয়ে আসা হয়েছে, সানফ্লাওয়ার অয়েল। এবার এটা আমি আপাতত ঢুকিয়েই দেবো, কারণ বাইরে একটা আপাতত সাদা তেল রয়েছে, ওটা শেষ হবে, তারপরে আমি এটা বার করব। এই যে একটা মাখানা নিয়ে এসেছি, এটা মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর তারপরে একটু যেহেতু হেলদি ডাক্তার খেতেই বলেছে, তো ভাবছিলাম যে একটু হেলদি খাওয়া দাওয়া শুরু করব। তো যদি শুরুটা করতে হয় তো এই মাখানাটা আমার লাগেই। মাখানাটা খেতেও ভালো লাগে, খাওয়াও খুব উপকারী, তো এই জন্য একটা মাখানা নিয়ে এসেছি। আপনাদের তো দোকানে দেখালাম এই মুসলিটা নিয়ে এসেছি, এটা ওই মাল্টিগ্রেন দেওয়া আছে। এটা আমার লাগবে, এটা বাইরেই থাক, এটা তো ব্রেকফাস্টে এটাই খেতাম আগে যখন ওয়েট লস করেছিলাম, তখন মুসলিটা আমি খুব খেতাম। প্রেগনেন্সির সময় খাওয়া যেত না, কারণ ওর মধ্যে না আমাকে প্রেগনেন্সিতে পেঁপে খেতে বারণ করা হয়েছিল। তো সম্ভবত এটার মধ্যে আছে নাকি এখন আমি ঠিক জানি না, কিন্তু ওইটার মধ্যে ছিল পেঁপে ড্রাই করে, পেঁপেটাকেও দেওয়া ছিল, তো সেজন্য ওটা তখন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে আর খাওয়া হতো না। যাই হোক, এখন আবার নিয়ে এলাম। এই যে নুন অলরেডি রয়েছে, এটা স্টকে থাক। আর এটা কিসমিস আনা হয়েছে, কিসমিস আমার হাজবেন্ড খুব পছন্দ করে, তো অর্ক নিজের জন্য নিয়ে এসেছে কিসমিস। এই যে খেজুর, খেজুর আমরা কিন্তু অন্য একটা খেজুর খাই, তো যে দোকানে গেছিলাম ওই দাদা বললেন যে খেজুরটা নিয়ে যাও, খেজুরটা বেশ ভালো। এটা একটা ফার্মলি বলে একটা কোম্পানির খেজুর, উনি বললেন বেশ খেজুরটা ভালো হবে। তো খেয়ে দেখি খেজুরটা কেমন হয়, আপনাদের পরে রিভিউ দেবো। ইয়াপ্পি নুডলস, এটা আমরা সবসময় রেগুলার বেসিসে খাই না, কেউ এলে কাউকে দিতে হলে, টিফিন করতে হলে, বা খুব রেয়ার আমরা মাঝে মাঝে কিছু করতে ইচ্ছে না হলে তখন খাই। তো এটা আপাতত স্টকে ভরে দেবো, এটা এখন এই মুহূর্তে লাগবে না। চিয়া সিডস, এই জিনিসটা আমি সবসময় খাই, প্রেগনেন্সির সময়তেও প্রচুর খেয়েছি। ওই চিয়া সিড নিয়ে আসা হয়েছে, এটা বাইরেই রাখবো, এটা রেগুলার বেসিসে খাবো। ছাতু, এটাও বাইরেই রাখবো। আচ্ছা, এই যে অর্কর পছন্দের পোস্ত। পোস্ত আমি বিয়ের আগে একদম খেতাম না, বিয়ের পর ওর সাথে রান্না করতে করতে আমি পোস্ত খাওয়া শিখেছি, এটা বাইরেই রাখবো। এটা নিয়ে এসছে ওয়ালনাট। ওয়ালনাটটা একটা নতুন কোম্পানি নিয়ে এসছে, ইয়াহু কোম্পানিটা ওয়ালনাটটা। দেখা যাক এটা কেমন হয়। এই যে হলুদ 2 প্যাকেট, এগুলো আপাতত মশলার গোটা প্যাকেটের যে প্যাকেটটা আছে তার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। চাও রয়েছে, তাই চাটাও এখন আর বার করবো না, চাও স্টকে রেখে দেবো। তেজপাতাটা বাইরে থাক। আর এই যে লাল লঙ্কা গুঁড়ো, সেটাও বাইরে রয়েছে এই মুহূর্তে, এগুলো সবই স্টকে ঢুকিয়ে দেবো। আমাদের এটা হচ্ছে মাসের বাজার বলছি ঠিকই, কিন্তু এটা কিন্তু আমাদের নর্মালি 1 মাসের বাজার নয়। 1 মাসে আমাদের এত জিনিস দুজনের কখনোই লাগে না, আরো অনেক কমে হয়ে যায়। এখানে আপাতত এটার মধ্যে চাল রয়েছে, এখানে 10 কেজি চাল আপাতত আনা হয়েছে। তো থাক, এটাও অর্ক ভরে দেবে, এটা তো আমি এখন ভরতে পারবো না, এটা চালের আলাদা ড্রামে রান্নাঘরে ভরে দেবে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সকলে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে।